গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি বিভিন্ন পত্রিকা থেকে নেওয়া সংবাদ শিরোনাম। যুগান্তর আজকে একটি রিপোর্ট করেছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি। মুসলিম নেতাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান। যুগান্তরকে হাসনাত আবদুল্লাহ, আমরা সরকার নই, অথচ ব্যর্থতার দায় নিতে হচ্ছে। কুমিল্লার 10 পয়েন্ট দিয়ে ইলিশ পাচার হচ্ছে ত্রিপুরায়। পররাষ্ট্র সচিবকে চীনের রাষ্ট্রদূত। তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রতিনিধি দল পাঠাচ্ছে চীন। সরকার উৎখাতের নীল নকশা নিয়ে দেশে এসেছিলেন এনায়েত করিম। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা, রাজনৈতিক দল ব্যর্থ হলে সিদ্ধান্ত নেবে সরকার। আজ বিশ্ব ওজন দিবস। দৈনিক কালের কণ্ঠ। নির্বাচনের আগে দেয়া হবে না আগ্নেয়াস্ত্রের নতুন লাইসেন্স। আর্থিক সুবিধা নেয়ার অভিযোগে কর্মকর্তা বরখাস্ত। তারপর এশিয়া কাপ, সেকেন্ড হয় নাই তো। এশিয়া কাপ আশা বাঁচিয়ে রাখার ম্যাচ বাংলাদেশের। তারপর দেখব আমরা বৃষ্টি ও উজানের ঢলে তিস্তায় ফের পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরেক মাস বাড়ল। চাকসু নির্বাচনের দ্বিতীয় দিনে ফরম তুলছেন 141 প্রার্থী। তিস্তা প্রকল্পে বেইজিংয়ের সঙ্গে এগোচ্ছে ঢাকা। তারপরে দেখব আমরা কালের কণ্ঠ। কালের কণ্ঠকে নির্বাচনের আগে দেয়া হবে না আগ্নেয়াস্ত্রের নতুন লাইসেন্স। ভোজ্য তেল আমদানির খরচ বাড়ালো এনবিআর। তারপরে হলো সমকাল। দৈনিক সমকাল আমরা দেখছি, এখন দেখব কালবেলা। কালবেলাও একই রিপোর্ট করেছে, দ্বন্দ্বে আটকা জুলাই সনদ। নন হিজাব কিংবা আধুনিক পোশাক, সবার সমান অধিকার। ডাকসুর নতুন ভিপি